নমস্কার বন্ধুরা, আজকে আমরা কথা বলবো ধর্মান্তরিত নিয়ে। আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে ধর্মান্তরিত বেড়ে গেছে, যা আমরা সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করছি। আজকে একটা নিউজ আসছে, কালকে একটা নিউজ, পরশু একটা নিউজ, বা দিনে ২-৩টা করে নিউজ আসছে আমার সামনেই। তাহলে ভাবুন আরও ভিতরে ভিতরে কত ধর্মান্তরিত হচ্ছে। তো এইগুলো কেন হয়? আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব, এবং এগুলা কি করলে বন্ধ হবে এবং বন্ধ করা আদৌ পসিবল কিনা সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ধর্মান্তরিত মূলত হয় যখন কোনো ধর্মগোষ্ঠীর জনসংখ্যা কমতে থাকে, তখনই কিন্তু সেই জনগোষ্ঠীর ধর্মান্তরিত হওয়ার প্রবণতা বেশি দেখা যায়। যেমন আমাদের বাংলাদেশে সনাতনীদের সংখ্যা এখন খুবই কম, মাত্র 7%। তো সেই ক্ষেত্রে আগে যখন ছিল, তখন কিন্তু ধর্মান্তরিত 30% ছিল, তখন মুসলিমরা ছিল 40% বা 50%। তো আস্তে আস্তে তারা কিন্তু জনসংখ্যা বাড়াই নিয়ে গেছে। আর হিন্দুরা কেউ ইন্ডিয়ায় চলে গেছে, আবার বাচ্চা নেওয়া থেকে শুরু করে সব কিছু কমে গেছে, যার কারণে কিন্তু জনসংখ্যা কমে গেছে। আর যখন যেই দেশে জনসংখ্যা কমে যাবে, বা সংখ্যালঘু হিসাবে যেই জনগোষ্ঠী বা যে ধর্মীয় জনগোষ্ঠী থাকবে, সেই জনগোষ্ঠীর উপর অত্যাচারও হবে এবং ধর্মান্তরিত হওয়ার জিনিসগুলোও দেখা দেবে। সো এই জন্য আমাদের দেশে কিন্তু এই বিষয়গুলো বেশি দেখা যায়। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের সনাতন ধর্মে শিক্ষার অভাব, অর্থনৈতিক সংকট, এবং ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে বড় বড় পদে কেউ নেই, এবং এইরকম কোনো শিক্ষিত মানুষও নেই যে আমাদেরকে সঠিক দিশা দেখাবে, বা সঠিক পথ দেখাবে আমাদের কি করা উচিত, কি করা। আমাদের যতগুলো সংগঠন রয়েছে, তারাও কিন্তু ঠিকঠাক মতো কাজ করে উঠতে পারতেছে না, কারণ আমরা সংগঠিতভাবে একত্রিত হতে পারিনি এখনো। অনেক সংগঠন রয়েছে যারা ভালো কাজ করছে, আবার অনেক সংগঠন রয়েছে শুধুমাত্র নিজেদের জন্য কাজ করছে। এটা কিন্তু একদমই ঠিক না। আরেকটা বিষয় হচ্ছে যে সংগঠনগুলা কখনো কিন্তু এক হতে দেখা যায় না, একে অপরের পা ধরে টানাটানি ছাড়া। ঠিক আছে? তো এইগুলো হচ্ছে মূল কারণ যে আমাদের সনাতনীদের আ একত্রিত হতে প্রথমত, তারপর শিক্ষা, ব্যবসা, অর্থনৈতিক দিক সব জায়গায় আমাদেরকে এগিয়ে যেতে হবে। ইভেন বাচ্চা-কাচ্চা থেকে নেওয়া শুরু করে, বিয়ে-শাদী থেকে শুরু করে, আমার তো মনে হয় এখন যে পরিস্থিতি দাঁড়াচ্ছে দিন, দিন, আমাদের কিন্তু হিন্দুদের কোনো ল্যান্ড নেই, সনাতনীদের কোনো ল্যান্ড নেই। আপনি যদি ভেবে থাকেন যে ইন্ডিয়া আমাদের সনাতনীদের জন্য ল্যান্ড বা হিন্দুস্তান, না, সেটাও এখন একটা সেকুলার রাষ্ট্র। সেখানে সব ধর্মের মানুষ বসবাস করে, এবং পৃথিবীর সবথেকে বেশি ধর্মের মানুষ বসবাস করে ইন্ডিয়ায়। সো সেটা কিন্তু হিন্দু রাষ্ট্র না। এখন আপনি যদি বলেন যে নেপাল, সো নেপালেও এখন মুসলিমের সংখ্যা বলেন বা অন্য ধর্মের সংখ্যা বলেন বাড়তেছে। হিন্দুর সংখ্যা কমতেছে, পার্সেন্টেজ কমতেছে, বাড়তেছে না কিন্তু। তো সেখানেও একদিন না একদিন কালে কিন্তু অন্য ধর্ম সংখ্যাগরিষ্ঠ হবে। কারণ আমরা হিন্দুরা এখন শান্তিপ্রিয় থাকতে পছন্দ করছি। আর এই কারণেই আমাদের এই দুর্দশা। আসলে কি আমরা শান্তিপ্রিয় আগে কেমন ছিলাম, আমাদের ক্ষত্রিয় ধর্ম, ব্রাহ্মণরা কেমন ছিল, আমাদের ইতিহাস কেমন ছিল, আমরা যখন ইতিহাস জানবো, তখনই তো আমরা বুঝতে পারবো আমাদের কী করা উচিত। আমাদের যখন রাজ্য ছিল, রাজারা ছিল, তারা কি করেছিল? রাজ্য জয় করার জন্য এদিক এদিক ছুটে বেরিয়েছিল। কেন? নিজের প্রজাদের ভালোর জন্য, নিজের ধর্মের মানুষের জন্য, ভালোর জন্য, যেন সেটা তারা ভালো করে খেতে পারে, তাদের সমৃদ্ধির জন্য কাজ করেছে প্রতিটা রাজা। যখন রাজতন্ত্রের অবসান হয়, তখন গণতন্ত্র চলে আসে, তারপর এত কিছু। আরেকটা বিষয় আপনারা লক্ষ্য করবেন যে গাজওয়াতুল হিন্দ, যেটাকে বলা হয় যে ইন্ডিয়া দখল করবে। সো ইন্ডিয়া অলরেডি দখল। গাজওয়াতুল হিন্দ অলরেডি অনেক আগেই হয়ে গেছে, মোগলরাই করছে। সেটা শুরু করে গেছে। এখন তারা শেষ কোনো না কোনোভাবে হলেও করবে, এবং সেটা চেষ্টা অব্যাহত থাকবে। এখনও যদি সনাতনীরা এক না হয়, এবং যদি জনসংখ্যা না বাড়ায়, কোনোভাবেই পসিবল না হিন্দুদের রক্ষা করা বা হিন্দু ধর্মকে রক্ষা করা। তবে হ্যাঁ, হিন্দু ধর্ম সংকুচিত হবে, আরও হবে, এবং হিন্দু ধর্মকে নিঃশেষ করার মতো কারো ক্ষমতা নেই, আবার জেগে উঠবে। এই চেষ্টায় অনেকেই করতেছে, ইন্ডিয়া সরকার করতেছে, হিন্দুরা জাগো। এবং আজকে যে অবস্থা, এর জন্য দায়ী কিন্তু আমরা হিন্দুরাই, এবং হিন্দুরাই, কেউ না কিন্তু। আমরাই একে অপরের পা ধরে যদি টানাটানি করি, তা আমাদের কোনোদিন উন্নতি হবে না, তাই না? ভারত ভারতে তো আমরা যেতে পারবো, ভারতে অনেক হিন্দু রয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের অবস্থা কী?
তো আপনারা এখন বাংলাদেশের অনেক হিন্দু রয়েছে যে আমরা চিন্তা ভাবনা করতেছি ইন্ডিয়ায় যাওয়ার জন্য। হুম? কারণ এটাই এখন একটা শেষ আশ্রয় হিন্দুদের নেপাল এবং ভারত। ঠিক আছে? বাংলাদেশে সব এখন যে পরিস্থিতি, হিন্দুরা আর বেশি দিন টিকতে পারবে না। আর টিকার জন্য থাকতে হলে আপনাদেরকে অবশ্যই যুদ্ধ করে থাকতে হবে। আর আপনি যদি যুদ্ধ না করতে পারবেন না। এই যে কর্ণ ৭টা রাজ্য জয় করেছিল। প্রতিটা কর্ণ, অর্জুন থেকে শুরু করে সবাই রাজ্য জয় করেছিল। কেন জয় করেছিল? ক্ষমতা দেখানোর জন্য? না। ক্ষমতা বাড়ানোর জন্য। কারণ ক্ষমতা বাড়াইতে হয়। আমাদের হিন্দুদের ক্ষমতা কমে গেছে। আমরা এখন ভারত নরেন্দ্র মোদী সরকার, মোদিজির আসার পর থেকে হয়তো ভারত অনেক এগিয়ে যাচ্ছে। কিন্তু ধর্মীয় দিক থেকেও এগিয়ে যাচ্ছে কিছু, কিছু জায়গায়। আরও এগোতে হবে। এবং আমার যেটা মনে হয় যে জনসংখ্যা বাড়ানোর জন্য আগে যে রাজারা বিষয়টা ইউজ করত, বহু বিবাহ, সেটা প্রয়োজন এখন দরকার। এবং সেটা সেই লোকদেরই প্রয়োজন মানে করা দরকার যাদের সামর্থ্য আছে, তাই না? এবং আপনি এই জিনিসটা এই জিনিসটা বাদ দেন। এই জিনিসটা সেট আপ করবো না। কারণ এটা হইচই পড়ে যাবে। ঠিক আছে? এখন তারপরেও আপনারা যতদূর সম্ভব বাচ্চা-কাচ্চা বেশি করে নেন। জনসংখ্যা বাড়ান। জনসংখ্যা না বাড়ালে পসিবল না। আপনার যেখানেই যান না কেন আপনার জনসংখ্যা ম্যাটার করে। এবং অর্থনৈতিক, শিক্ষা থেকে শুরু করে সব জায়গায় আমাদেরকে শিক্ষিত এবং দীক্ষিত হতে হবে। তাহলেই আমাদের উত্থান সম্ভব। তাছাড়া আমি দেখছি না যে আমাদের উত্থান কীভাবে হবে। কারণ সংগঠনগুলো যেভাবে কাজ করছে, সংগঠনের বড়, বড় হাই পদে যারা আছে তাদের যে মেন্টালিটি, তাদের যে চিন্তাভাবনা, কেমনে আমার দিক থেকে আমি মনে করি যে না, আপনারা অন্যরা কীরকম ভাবলেন না ভাবলেন সেটা আপনাদের ব্যাপার। কিন্তু আমি মনে করি যে পসিবল না। প্রতিনিয়ত বাড়তেছে, ধর্মান্তরিত বাড়তেছে, জোরপূর্বক হোক আর প্রেম ভালোবাসা করেই হোক, অর্থের লোভে হোক, যেভাবেই হোক না কেন, হচ্ছে তো এবং হবে। আরও ভবিষ্যতে বেশি হবে। কিন্তু এটা কম করার ক্ষেত্রে কেউ যদি বলে যে আমরা এটা কম করব, পসিবল না। পসিবল না। কারণ আমি ২০১৭ সাল থেকে এই বিষয়ে অনেকের সঙ্গে কথা বলছি, অনেক মেয়েদেরকে উদ্ধার করেছি, অনেক মেয়েদের সঙ্গে কথা বলছি। তাদের সঙ্গে কথা বললে বুঝবেন যারা কোন পর্যায় হলে তারা এইরকম ডিসিশন নেয়। সো এই বিষয়টা নিয়েই আরেকদিন আলোচনা করব যে মেয়েরা কেন ধর্মান্তরিত হয়ে যাচ্ছে, পরে কেন মা-বাবাদের কথা শুনতেছে না। সো এক মেয়ের বক্তব্য যদি নিতে পারি, হয়তোবা নিতে পারবো না, এগুলা নেওয়াটাও ঠিক হবে না। আমার কাছে আমি যেটা জানি এবং আমি গল্প করি তাদের কাছে যেটা জেনেছি এবং শুনেছি, সেগুলোই পরের ভিডিওতে আলোচনা করব যে তারা কোন প্রক্রিয়ায়, কোন ক্রাইটেরিয়ায় অন্য ধর্মে যায় এবং তাদের ফাঁদ কি, আসলে কি তাদেরকে ফাঁদ পাতা হয় নাকি এমনি হয়ে যায়। সো সেই বিষয় নিয়ে পরের ভিডিওতে আলোচনা করব। ভালো থাকবেন সবাই। আর অবশ্যই আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। এমনি না, আমাকে পার্সন ভেদে বিবেচনা করে না, মনোযোগ দিয়ে শুনবেন। ভালো থাকবেন সবাই। আর যদি ভালো লাগে আর উপকৃত হয়ে থাকেন আর কথাগুলো যদি যুক্তিযুক্ত হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার অবশ্যই। ভালো থাকবেন। ধন্যবাদ।